অ্যামেজিং, এক অদ্ভুত সম্পর্কের সাক্ষী থাকলাম আমরা, যেখানে সম্পর্ক স্বীকার করতে হয়তো একটু দ্বিধা ছিল, কিন্তু একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তেও কেউ পিছুপা হয়নি। সত্যি সম্পর্ক কতটা গভীর সেটাই জানার জন্য এই রাউন্ডটা ছিল, কিন্তু রাউন্ডটা শুরু হওয়ার আগেই যেভাবে সম্পর্কের রসায়নটা উঠে এলো, আই এম জাস্ট থ্রিলড। এই কম্পিটিশনে একটা নতুন ফ্লেভার অ্যাড হলো। আমি এত বছর এত শোতে জাজ করেছি, কিন্তু কোনোদিনই এমন ভালো এক্সপেরিয়েন্স আমার হয়নি। আক্ষরিক অর্থেই ওয়াও, ইমোশন আর অ্যাড্রিনালিনের টানাপোড়েনের পরে আমরা এমন এক ফাইনালে পৌঁছেছি যেখানে কন্টেস্ট হবে বাবা মা ভার্সেস ছেলে বৌমা। ওকে, দেখা যাক কে জিতবে এই কম্পিটিশন। এই রাউন্ডটা বেসিক্যালি আপনাদের কম্প্যাটিবিলিটি টেস্টের রাউন্ড। এই রাউন্ডে বেসিক্যালি আমরা হাজবেন্ড ওয়াইফের কম্প্যাটিবিলিটি টেস্ট করব। আমি নিয়মটা বলে দিই, আমরা একটা একটা করে প্রশ্ন আপনাদের সামনে রাখবো, হাজবেন্ড ওয়াইফরা নিজেদের কার্ডে সেই উত্তরটা লিখবেন। তারপর আমরা গিন্নিদের উত্তর কর্তাদের উত্তরের সঙ্গে মিলিয়ে দেখব যে বউরা স্বামীদেরকে ঠিক কতটা ভালো করে চেনে। রায়নের সঙ্গে উত্তর মিলাইতে লাগবে, কিন্তু ও তো তেমন কিছু শেয়ারই করে নাই আমার সাথে, আর পুরো বিপরীত মেরুর মানুষ। মিলাইতে পারবো তো? দেখো বাবা ভুবনেশ্বর। তো শুরু করছি আজকের ফাইনাল রাউন্ড, মন দিয়ে যাইছে না। ফুল দেওয়া নেওয়া থেকেই তো প্রেমের শুরু, তাই আমার প্রথম প্রশ্ন, কোন ফুল আপনার হাজবেন্ডের সবচেয়ে প্রিয়? এবার আমরা উত্তরগুলো মিলিয়ে দেখে নেব সত্যি বৌদিরা দাদাদের প্রিয় ফুলের নাম জানেন কিনা। পরিতোষ বাবু, আপনি প্রথমে আপনার কার্ডটা তুলে দর্শকদের দেখান। এবার দেখব হাজবেন্ডের পছন্দ মিলিয়ে দিতে পারলেন কিনা মৌসুমী ম্যাডাম। ম্যাডাম আপনি দেখান কি লিখেছেন। শিউলি, ইটস আ ম্যাচ, মিলে গেছে দুজনের উত্তর। একটা জোরে হাততালি হয়ে যাক। জানতাম মিলবে, এত বছর ঘর করেছি মানুষটার সাথে, আর এগুলো জানবো না? পারুল কি হাতে ঘোড়া মারে, এবার দেখবো। এই কদিনে রায়ানকে জেনে ফেলা এত সহজ। ও আমার ছেলে, আমি একমাত্র জানি ওর কি পছন্দ আর কি অপছন্দ। পারুল আনসার দিয়েছে সূর্যমুখী। এবার রায়ান, আপনি আপনার বোর্ডটা সবার সামনে তুলে ধরুন, আমরা দেখে নিই পারুল সঠিক উত্তর দিতে পেরেছে কিনা। And Ryan Moshur প্রিয় ফুল সূর্যমুখী, it's a match. তাহলে প্রথম প্রশ্নের পর পারুল চক্রবর্তী এবং মৌসুমী বাসুর স্কোর 1-1। ওই এক পয়েন্টেই আটকে থাকবে পারুল। একটা আধটা আন্দাজে লাগিয়ে দিয়েছো, আর একটা উত্তর তুমি মেলাতে পারবে না। এবার নেক্সট প্রশ্ন, আমরা বাঙালিরা মনে করি রন্ধনেই ভালোবাসার বন্ধন, তাই দুজনের মধ্যে ভালোবাসার বন্ধন কতটা আঁটোসাঁটো সেটা জানতে তাই এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, হাজবেন্ডের প্রিয় খাবার কি? ওকে, এবার আনসার লেখা কমপ্লিট। পরিতোষ বাবু, আপনি আপনার কার্ডটা সবাইকে দেখান, কি আপনার প্রিয় খাবার? লুচি আর মাংস। আপনি তো দেখছি বেশ খাদ্যরসিক মানুষ।
মৌসুমী ম্যাডামের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে ম্যাডামের উত্তর কি হতে চলেছে। তবু খেলার নিয়মে আমরা উত্তরটা দেখে নিই। লুচি আর মাংস। মৌসুমী ম্যাডাম কর্তার রসনার দিকটা কিন্তু ঠিক খেয়াল রেখেছেন। মৌসুমীর হাতের লুচি মাংস আমার খুব ফেভারিট। বাহ, খুব ভালো। এবার দেখা যাক রায়ানের প্রিয় খাবারের কথা পারুল জানে কিনা। কচু জানবে ও। আমার ছেলে যা খেতে পছন্দ করে ওর ন্যাড়া গোয়ালে বাবার জন্য খেয়েছে নাকি? লিখবে কি করে ও? নাম শুনেছি ও সবের। সত্যটা পারবে তো? ওকে তো সেভাবে খাওয়া দাওয়া নিয়ে কোনোদিনই কিছু মেনশন করিনি। পারুল দেখান আপনার উত্তর। পারুল বলছে রায়ানের প্রিয় খাবার বার্গার। রায়ান, আপনার উত্তর কি? রায়ানের আনসার বার্গার। এটাও বলে দিল? কি করে বললো? সত্যি পারুল আমাদের দশভুজা। মেয়ের আমার সব দিকে ঠিক নজর। তার মানে দ্বিতীয় প্রশ্নের শেষে পারুল চক্রবর্তী আর মৌসুমী বসুর স্কোর 2-2। একেবারে শিয়ানে শিয়ানে টক্কর চলছে। দেখে বোঝাই যাচ্ছে আপনাদের পরিবারের হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কম্প্যাটিবিলিটিটা ঠিক কতটা, আপনাদের সম্পর্কটা কতটা স্পোর্টিভ। অ্যান্ড দ্যাটস ভেরি নাইস। এইভাবেই তো একটা সুন্দর পরিবার গড়ে ওঠে। এবার আমরা থার্ড কোশ্চেনে যাব। একমাত্র সম্পর্কের গভীরতা থাকলেই একে অপরের মনের তল পেলে তবেই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। ও ভুবনেশ্বর, রায়নের মনের তল যে আমি এখনো পাইলাই। ও তো আগের রাতে ভালোবাসি বলে আবার পরদিন সকালে রিজেক্ট করে দেয়। ওর মন আমি বুঝবো কি? আজ যে সম্পর্ক 6 মাস পরেই শেষ হয়ে যেতে পারে, সেই সম্পর্কের আর গভীরতাই বা কয়টুকু, আর কি বা জবাব দেব? হাজবেন্ড কাকে বা কিসে সব থেকে বেশি ভয় পায়? সেটা কি ওয়াইফরা বলতে পারবেন? পারুল তো একের পর এক সব সারপ্রাইজ দিয়ে যাচ্ছে রে। প্রথমে বিয়ে, তারপর এক এক করে আনসারও মিলিয়ে দিচ্ছে। হচ্ছেটা কি? এটাও না মিলিয়ে দেয়। চিন্তা করিস না, এই কোয়েশ্চেনেও কিছু লিখতেই পারবে না, বিকজ রায়ান কোনো কিছুকে ভয় পায় না। পরিতোষ বাবু, প্রথমে আপনারা নিজেদের কার্ডগুলো দর্শকদের সামনে তুলে ধরুন। পরিতোষ বাবু লিখেছেন আমার বাবা আশুতোষ বসু, আর মৌসুমী ম্যাডাম লিখেছেন বাবা। ইটস আ ম্যাচ। পরিতোষ বাবু, আপনি এই বয়সেও বাবাকে ভয় পান? আমার বাবা তো যেমন তেমন বাবা নয়, একেবারে ওরে বাবা। রায়ান বসুর বাবা তার বাবাকে ভয় পায়, কিন্তু রায়ান বসু কি তার বাবাকে ভয় পায় নাকি অন্য কাউকে ভয় পায়? জেনে নেব রায়ান পারুলের উত্তর। এটাই মনে হয় কেস খেলো জন্তুটা। রায়ন বাসু কিসে ভয় পায়, রায়নের দুর্বলতা কিসে, আজ অব্দি তো সেই কথা কেউ ধরতে পারেনি। তা পারুল কি করে পারবে? এবারে মনে হয় মা এগিয়ে যাবে। ও হাতির মাথা জানবে। রায়ানের কিসে ভয় ও কি জানে? এদের বংশে বাবা ছেলে সবার এক ভয়, আশুতোষ বসু। পারুল লিখেছে হেরে যাওয়ার ভয়। গভীর গভীর উত্তর দিয়েছে পারুল। আচ্ছা, এবার জেনে নেওয়া যাক রায়ানের উত্তর কি। ফিয়ার অফ লুজিং, মানে হেরে যাওয়ার ভয়। এই ইন্টেন্স উত্তরটাও দুজনে মিলিয়ে দিল।
পারুল এটা কি করে বললো? আমি তো কোনোদিনও সেভাবে নিজের ভয়ের কথা কাউকে বলিনি, কোনোদিনও কাউকে জানতেও দিতে চাইনি। তাহলে পারুল জেনে গেল কি করে? পারুল তো এমন সব অ্যান্সার দিয়ে দিচ্ছে যেগুলো তুইও জানতিস না। একেবারে পাকা বড় বউয়ের মতো খেলছে রে, ওরাই না জিতে যায়। পরপর 3টি প্রশ্নের উত্তর একদম ঠিক দিয়েছে দুটো টিমই, কিন্তু এভাবে চলতে থাকলে তো আমাদের মনে হচ্ছে টাই ব্রেকার করতে হবে। ফাইনালের মতো ফাইনাল হচ্ছে একেবারে। চলুন সময় নষ্ট না করে আমরা পরের প্রশ্নে চলে আসি। 4th কোয়েশ্চেন হলো হাজবেন্ডের বেস্ট পার্টনার ইন ক্রাইম কে? অর্থাৎ হাজবেন্ডের সব কাজে কে সাগরেদ থাকে? চারজনেই উত্তর লিখে ফেলেছে, দেখা যাক এবার রেজাল্ট কি দাঁড়ায়। মৌসুমী ম্যাডাম আর পরিতোষ বাবু, আপনাদের দুজনকে রিকোয়েস্ট করছি আগে আপনারা আপনাদের বোর্ড দুটো তুলে ধরুন। আগে ম্যাডাম। মনোজিৎ, ওকে। পরিতোষ বাবু, মনোজিৎ আপনার কে হয়? আমার ভাই। গিন্নি কি ঠিক উত্তর দিয়েছেন? আমার ভাই। মৌসুমী ম্যাডাম এই উত্তর মিলিয়ে দিচ্ছেন, বলে বলে উত্তর মিলিয়ে দিচ্ছে দুইটি। বাবা মা তো উত্তর মিলিয়েই দিই। এবার জেনে নিই রায়ানের পার্টনার ইন ক্রাইমের ব্যাপারে পারুলের মত কি। রায়ান, আপনি আপনার উত্তরটা প্লিজ সবাইকে জানান। হবে না, যত নষ্টের করে তো এই নেই। ওকে রায়ান, পারুল যে তোমার ক্রাইম পার্টনার সেটা কি পারুল জানে? চলো চলো পারুলের উত্তরটা দেখি। একদম সঠিক উত্তর। রায়ান আর পারুল দুজনেই একসাথে পার্টনার ইন ক্রাইম। খুব ভালো। দুজনের লাইফে দুজনেই কতটা গুরুত্ব সেটা উভয়ই জানে। স্বামী স্ত্রীর সম্পর্ক তো এরকমই হওয়া উচিত। রায়ানের বিয়ের ধাক্কা, তারপরে পারুলের একের পর এক ছক্কা। ভাই, ব্যাপারটা হজম করতে পারছি না, বেরিয়ে যাই। চল বেরিয়ে যাই। তো দাঁড়া না, সেসব তো আন্টি জিতবে। যখন এসেছে হারিয়েই যাও। দাঁড়া না, লাস্ট কোয়েশ্চেনটা অব্দি দেখে যা। একবার পারুল হারুক, তারপরে ইউনিভার্সিটিতে ওর টেকা কেমন তাই করি দেখ। তুমি থেকেই যাই। তাহলে 4 নম্বর প্রশ্নের শেষে দুজনের স্কোরেই 4-4। মানে দুজনের সমান তালে দুজনকে টক্কর দিয়ে যাচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই। বাজে মেয়ে একটা। আমার ছেলে তো তোমাকে পাত্তাও দেয় না, তাও ঘাড়ে চড়ে আমার ছেলে নারী নক্ষত্র সব ছেড়ে বসে থাকতে হবে ওকে। জন্তুটা আমার কম্পিটিটর হয়েও আমাকে এত ভালোভাবে অ্যানালাইজ করেছে। কম্পিটিটরের শক্তি দুর্বলতা জেনে রাখা ভালো, কিন্তু আমার মনের ভেতরের কথা যা কোনোদিনও কাউকে বলিনি সেইগুলো বুঝলো কি করে? কম্পিটিশন যে লেভেলে গিয়ে পৌঁছেছে তাতে বোঝাই যাচ্ছে যে ওয়াইফরা তাদের হাজবেন্ডকে হাতের তালুর মতো চেনে। সো এবার লাস্ট কোয়েশ্চেন, দ্য ডিসাইডার। এই প্রশ্ন দিয়ে ডিসাইড হবে যে মৌসুমী বসু নাকি পারুল চক্রবর্তী কে ছিনিয়ে নেবে আজকের দশভুজার খেতাব। আর যদি এই প্রশ্নেও দুজনের মধ্যে টাই হয়ে যায় তাহলে আরো প্রশ্ন চলতে থাকবে। ফেয়ার এনাফ? লাস্ট কোয়েশ্চেন, ডিসাইডার কোয়েশ্চেন। আপনাদের হাজবেন্ডরা একদিনে রাজা হলে তারা নিজেদেরকে কোথায় দেখতে চান? সেটা কোনো জায়গা হতে পারে, কোনো কল্পনার জগৎ হতে পারে, জীবনে কোনো লক্ষ্য, ঘুরতে যাওয়ার জায়গা, যা খুশি হতে পারে। দেখা যাক ওয়াইফরা হাজবেন্ডের মনের এই কথাটা জানেন কিনা।
হচ্ছে কে হয়ে যাবে আজকের চ্যাম্পিয়ন। बाबा माँ नाकि छेले बौमा। ऑडियंस कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। আপনারা বলুন তো একদিনের রাজা হলে আপনারা নিজেদেরকে কোথায় দেখতে চান? ওয়াও, দুজনের পছন্দ থিয়েটার স্টেজ। পারুল, আপনি কি লিখেছেন রায়ানের বিষয়ে? নাটকের মঞ্চ, কারণ রায়ানের স্বপ্ন ও একদিন খুব বড় একটা ডিরেক্টর হবে। আপনার ছেলে বৌমা কিন্তু নিজেদের উত্তর মিলিয়ে দিয়েছে। এবার আপনার উত্তরের উপর নির্ভর করছে আজকের রেজাল্ট। আপনি যদি পরিতোষ বাবুর উত্তরের সঙ্গে মিলিয়ে ঠিক উত্তর দেন তাহলে প্রশ্ন উত্তর পর্ব জারি, আর যদি ভুল উত্তর দেন তবে সহজে আন্টিকে হারিয়ে জিতে গেল ভাই। And obviously the crown of winner goes to Parul Chakraborty. Very good, Parul, very good. Amazing, amazing, Parul. Congratulations. দেখো, সত্যি কথা বলতে এত বছর ধরে পরিতোষ বাবুর সঙ্গে সংসার করে ওনার বিষয় সবটা জেনে উত্তর দেওয়াটা মৌসুমী বাসুর ক্ষেত্রে যতটা সহজ, রায়ানের ব্যাপারে কিন্তু ততটাই জানা তোমার পক্ষে কঠিন। কারণটা খুবই সিম্পল, আমরা সবাই দেখে বুঝতে পারছি যে তোমরা নিউলি ম্যারিড কাপল। তবে শাশুড়ি বৌমা কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন, খুব ভালো খেলেছেন, কিন্তু দিনের শেষে যে পারুলই বেস্ট সেটা কিন্তু তুমি প্রমাণ করেছো পারুল। পারুল, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। তোমার আর রায়ানের সম্পর্কটা আরো মজবুত হোক, ওটাই প্রার্থনা করি। গড ব্লেস ইউ। না, চাপিয়ে দেওয়া দায়ভার থেকে নয়, আপনি সত্যিই আজকের দশভুজা। আপনি নিজের গুণে নিজের পারদর্শিতায় দশভুজা, আমাদের চ্যাম্পিয়ন আজকের দশভুজা। আচ্ছা বলুন, কম্পিটিশন জিতে কেমন লাগছে? থ্যাংক ইউ ম্যাডাম আর স্যার, আপনারা যে আমাকে এই পুরস্কারের যোগ্য বলে মনে করেছেন এটার লেগে অনেক 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 ধন্যবাদ। বাবা ভুবনেশ্বরের কৃপায় আমি যে চ্যাম্পিয়ন হতে পেরেছি এতে আমার দমে আনন্দ হয়েছে। তবে আরো ভালো লাগছে এইটা ভেবে যে যেই মায়েরা নিজেদের ট্যালেন্টটাকে দেখাবার সুযোগ পান না, ওরা আজ এত বড় একটা মঞ্চে নিজেদের ট্যালেন্টটাকে দেখাবার সুযোগ পেয়েছে। আমার শাশুড়ি মা ওদের মধ্যেই একজন। ওনার এই ট্যালেন্ট, ওনার এই প্রচেষ্টাকে আমি সম্মান জানাতে চাই। এই তো সত্যিকারের চ্যাম্পিয়ন। সত্যিকারের চ্যাম্পিয়নের তো এরকমই আচরণ হওয়া উচিত, তাই না? তুই দেখিয়ে দিলি পারুল, তুই দেখিয়ে দিলি যে তুই কেন বাকিদের চেয়ে আলাদা। তো কিছু খেলা দেখালি বটে। হ্যাঁ, আমার বিগেস্ট কম্পিটিটর হয়ে তুই আমার ব্যাপারে এত কিছু বলে দিলি। মাকে হারিয়ে এবার জিতেও গেলি তুই, কি করেছিস বলতো? হ্যাঁ, তোর বিগেস্ট কম্পিটিটর আমি, তাই বলে তো তোকে হারে হারে চিনি রে। মৌসুমী, সন্তানদের সাফল্যে বাবা আমাদের খুশি হতে হয়। তোমার রাগ হচ্ছে তো? রাগ হচ্ছে তো এই ভেবে যে এত কম সময়ে পারুল তোমার ছেলেকে চিনে ফেলেছে বলে। মনে হচ্ছে তো ছেলে এই বুঝি হাত থেকে বেরিয়ে গেল? তাহলে একটা কথা জেনে রাখো, পারুল যেভাবে রায়ানকে চিনেছে সেইভাবে কারোর পক্ষে চেনা সম্ভব নয়, তোমার পক্ষেও না। তুমি আজ পর্যন্ত
নিজেকে বদলাতে পারোনি, ওকে কোনো লক্ষ্যের দিকে পৌঁছে দিতে পারোনি। পারুল কিন্তু সেটা পেরেছে। তোমার ছেলে আজ যা করেছে সব কিন্তু এই মেয়েটার জন্য। তাই পারুলের প্রতি তোমার কৃতজ্ঞ হওয়া উচিত। ওর জয়ে তোমার আনন্দ খুশি হওয়া উচিত, হিংসে নয়। আজকের দশভূজার টাইটেল গোস টু পারুল চক্রবর্তী। वेलकम बैक फॉर अनदर व्लॉग। कैसे हैं आप सब गाइस? सबसे पहले हमारे चैनल को आप सब्सक्राइब करें, सब्सक्राइब नहीं कर रहे आप, और उसके बाद बेल आइकन प्रेस करें और हमारी वीडियो को जो है ज़्यादा से ज़्यादा शेयर करना है आपने। हमारी वीडियो जो होती है एजुकेशनल होती है। हम आपको एजुकेशन रिलेटेड मटेरियल प्रोवाइड करेंगे। और गाइस, इट्स अ मॉर्निंग टाइम एट SKM, a very beautiful, peaceful day. Exercise. हमारी सिक्योरिटी के जो गार्ड्स हैं, सिक्योरिटी की टीम है, इनके लिए एक्टिविटी प्लान की जाती है कि आप लोग हेल्दी रहें, फिट रहें और एक्सरसाइज करें जितनी ज़्यादा हो सकती है आपसे। गाइस, आज डे है सैटरडे का। सैटरडे तो 27 सितंबर 2025 सैटरडे। मॉर्निंग वाइब, a beautiful day, a good day. Old fortune.
फॉर्च्यूनर जो है वो बहुत ज़्यादा पसंद है। फॉर्च्यूनर में ये है क्या है, उसकी जो शेप है वो उससे कई गुना बेहतर है। इसकी लुक फॉर्च्यूनर से बहुत अच्छी है। लोग ऐसे करते हैं, नहीं होगी हमारा व्लॉग उठा के। सो गाइस अस्सलाम वालेकुम, कैसे हैं आप सब? ठीक है। मॉर्निंग ब्यूटीफुल डे। एक्सरसाइज जो है बहुत ज़रूरी है हेल्थ के लिए, फिटनेस के लिए। चेक करें इनका जो भी है तरीक़ाकार है पौधे लगाने का, बहुत ही सुंदर है, शक्तिशाली है। गाइस चेक करें, फिशेस जो है पानी के ऊपर आ जाते हैं सुबह सुबह ऑक्सीजन खाने के लिए। ये फिशेस हैं सुबह सुबह आ जाती हैं बिल्कुल पानी के लेवल के ऊपर, यहाँ पे आके ना ऑक्सीजन खाती है। मतलब एक खूबसूरत वाइब आती है, चेक करें तो नज़र आती है। लेकिन इनका एक मज़े की चीज़ आपको बताऊं, इनका जो सेंसर लेवल है फील करती है, अल्लाह ताला ने हर एक चीज़ में सेंसर रखा हुआ है कि ये ऑब्ज़र्व कर लेती है, इनको ख़तरा फील हो जाता है। कोई इंसान या कोई बॉडी या कोई परिंदा कोई चीज़ इनके करीब आ रही है तो इनको आइडिया हो जाता है, तो ये फ़ौरन ही पानी के अंदर चली जाती है। मैं जैसे इनके करीब जाऊंगा तो ये सारी की सारी मछलियाँ जो है, मैं जैसे ही करीब जाऊंगा पानी के करीब होता जाऊंगा, इनको मेरी अट्रैक्शन जो है वो फील होना शुरू हो जाएगी। मतलब इनको पता चल जाएगा कि कोई बंदा हमारी तरफ जो है वो आ रहा है। तो ये क्या करती है, सबसे पहले एक्टिव होती है और एक इस तरह का लगता है कि एक मैसेज अलर्ट करती है, एक मैसेज भेजती है अपनी सारी आसपास वाली जो मछलियाँ हैं, और वो सारी ही एकदम से पानी के अंदर चली जाती है। ये नहीं है कि मैं करीब जा रहा हूँ, एक मछली का मुंह दूसरी साइड है तो
उसको पता नहीं चलेगा, जो मेरी साइड पे है उसको पता चलेगा नहीं। सारी की सारी मछलियाँ एक ही टाइम पे पानी के अंदर चली जाती होती है। और कमाल की इनके अंदर सेंसर है। आजकल ये टेक्नोलॉजी तरफ आ रहा है, इस चीज़ को यूज़ किया जा रहा है कि सेंस कर लें, बंदा जैसे है उसको आपसे अट्रैक्ट कर लें और डायरेक्शन चेंज की जाए। इसके साथ सब ठीक है। टुडे वी आर स्टार्टिंग आवर ऑर्डर। जैसे कि आप जानते हैं कि मॉर्निंग वाइज खूबसूरत मॉर्निंग हम आपको साथ साथ चलते फिरते हैं। ये सेक्टर है, वैसे हम करीब आते हैं ये जो है बिल्कुल कैब हो जाती है। तो पूरा तालाब जो है पानी से भरा हुआ है। देख लीजिएगा गाइस, ये सामने मछलियाँ हैं। वैसे इनके करीब जाता जाऊँगा कि फ़ौरन ही गायब हो जाएंगी। ये चेक करें, ये चेक करें। जैसे ही मैं थोड़ा करीब होता हूँ ये गायब हो जाती है, बिल्कुल पानी की सतह से ऊपर आई हुई है। इनकी आँख मुझे देख के लेकिन ऐसा ऐसा वो गायब होना शुरू हो गई है। वाह, क्या टेक्नोलॉजी है। तो इंतबाह, डेप्थ ऑफ लेक इज़ 5 फीट। झील की गहराई 5 फुट है, जो के अंदर जाने से डूबने का खतरा हो सकता है। तो अपना भी ख्याल रखें, अपने बच्चों का भी ख्याल रखें, नहीं तो आप डूब सकते हैं पानी के अंदर। चेक करें गाइस, वाइब चेक करें। ब्यूटीफुल सीन एट मॉर्निंग। वाह, क्या ट्रायंगल बनाया यार। इनकी बहुत ही अच्छे लगते हैं। मेन चीज़ है आपको लगाने का तरीका आना चाहिए। आपका जो इंजीनियरिंग है वो परफेक्ट होनी चाहिए। एक एक ईंट यहाँ पे परफेक्ट लगी हुई है, एंगल के साथ लगी हुई है। ये नहीं है कि जिसका जैसे दिल किया यार मुझे ऐसा अच्छा लग रहा है बना दो। नो, कोई लगा रहे हैं उसकी रीज़न होगी, एंगल होगा, कोई नक्शा होगा, तो उसके हिसाब से लगाया जाएगा। ऐसे वैसे नहीं लगता। गाइस, बतखें जो है अट्रैक्ट होना शुरू हो जाएंगी। आज है हफ्ता, इस वजह से आज जो फ्लो है वो बहुत कम है पेशेंट का। गाइस, ये फुहारा चेक करें, पानी को ये नीचे प्रेशर के ज़रिए ऊपर फेंकता है और हाई लेवल तक जाता है, इसके बाद नीचे फेंकते हैं। तो एंड कर रहे हैं हम अपना व्लॉग यहाँ पे ख़त्म। हमारी वीडियो को शेयर कीजिएगा, ज़्यादा से ज़्यादा सब्सक्राइब और वीडियोस को क्या करना है, सब्सक्राइब करना है, शेयर करना है, बेल आइकन प्रेस करना है। सो दैट्स इट। जुड़े रहिए हमारे चैनल के साथ। अल्लाह हाफिज़, मिलते हैं इंशाल्लाह
नेक्स्ट व्लॉग में।